উপর দিক দিয়ে টানো, হ্যাঁ এই দেখো, ওই যে সেই স্টাইলটা। গাড়িটা ছাড়ছি, আর এইটাকে তোমার 20%, বুঝলে? হ্যাঁ, ওইটা তুমি এরম ভাবে চালাচ্ছিলে, ওটাও ভুল আছে কিন্তু। পাটাকে একটু ওদিকে সরাও, হ্যাঁ সামনে। এটাকে আর একটু কি সরিয়ে দেবো? একটু করে টানো, আছে সামান্য একটু টানো, আর একটু টানো, হ্যাঁ ঠিক আছে। এটাতে মেকআপ দিয়ে দেবো। এবার দেখো পায়ের সেটিং দেখো, এবার ফুল ক্লাচ, এই দেখো কাটিং হচ্ছে, হাতের স্টাইলটা দেখো, হাতের স্টাইলটা বারবার করে দেখো। এই হলো থার্ড গিয়ার। এবার দেখো মিররে আমরা এটা দেখছি, এই চালাচ্ছি, আর এই দেখো আবার এই হচ্ছে ফুল ক্লাচ, আর এই দেখো হর্নটা দিচ্ছি, দেখেছো? এই স্টাইলটা এরকম। এই এইবার হচ্ছে আমরা, তুমি বলছিলে যে ফোর্থ গিয়ার কখন দেবে, যে এখন ফোর্থ গিয়ার দিতে হবে। এটা কিন্তু আমি তাকাচ্ছি না কোনো দিকেই। গাড়ি যে কোনো গিয়ার থেকে, ধরো আমরা থার্ড গিয়ারে চলছি, ধরো সেই গিয়ার থেকে যখন রেসের প্রেশার বেশি দিয়ে তুমি জোরে যেতে চাইবে, দেখবে একটা ধাপ ধাপ করে একটা আওয়াজ হয়, তার আগে মানে 50%-এর মধ্যে ওটাকে শিফট করে দেবে অন্য গিয়ার। এই দেখো এখানে আমি রয়েছি ফোর্থ গিয়ার, ফুল ক্লাচ, হ্যাঁ ব্রেকে টাচিং, গাড়ি স্লো হয়ে গেল আমার। এবার যা পজিশন আমি সেকেন্ড গিয়ারে দিলাম, মানে ছিলাম ফোর্থ, ওখান থেকে সেকেন্ড। আর সিগন্যালের এখান থেকে তোমার যতই যাই হোক না কেন, সিগন্যাল যতই থাকুক না কেন, তবুও তুমি দেখবে, ঠিক আছে? কেন দেখবে? কেন? অনেক সময় অনেক আনাড়ি আছে, তারা সিগন্যাল বোঝে না, ঠিক আছে? তাদের সঙ্গে তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তুমি হয়তো ভালো চালাচ্ছ জানি, কিন্তু তারা তো ভালো না, এই পাটাকে, হ্যাঁ তারা তো হয়তো ভালো নাও চালাতে পারে, ও বোঝেই না সিগন্যাল। তখন তুমি অন্তত কনসিয়াস থাকলে অ্যাক্সিডেন্টটা হবে না। আর এই দেখো এই যে পজিশন দেখছো, সামনে ক্যামেরাটা দাও, ধরো এই যে সিচুয়েশন, আমি কিন্তু দেখতেও পাচ্ছি না কিছু, পুরো ডান দিক চেপে যাচ্ছে, আরো দূরে থাকা ভালো। এইবার অনেক দূর থেকে আমাকে ধীরে ধীরে যে বা পাশে আমি উকি মারছি, ঠিক আছে? এই দেখো উকি মেরে দেখছি যে পজিশনটা কি আছে, একদম ওকে। এইবার আমি একে ওভারটেক করবো, এই কিন্তু ফোর্থ মানে ধাপ করে কিন্তু আমি যেতে পারবো না কিন্তু। এই দেখো এবার সামনের লোককে আমি বোঝাচ্ছি যে দাদা আমি ডান দিকে যাব, ও কিন্তু ও রং সাইড, ওর যাওয়ার কথা বা দিকে, কিন্তু ও বুঝে গেল, তখন ও পুরোটাই ডান দিকে চেপে যাবে। এইবার এখান থেকে আমি ফ্লাইওভারে দেখছি, হ্যাঁ ক্যামেরাটা এবার আমার মুখের দিকে মারো, হ্যাঁ কীভাবে অ্যাটিটিউডটা রাখছি, ধর এই মিররে দেখছি আমি, পেছন দিক থেকে আমার গাড়ি আসছে, ইন্ডিকেটার দিলাম, ইন্ডিকেটার বন্ধ করে দিলাম, ঠিক আছে? আর এই যে মিররটা রয়েছে, এই মিররে সবসময় আমাদের ধ্যান থাকবে, এই মিররে মানে যেটা ব্যাক মিরর যেটা আছে, রিয়ার মিরর আর কি। এইবার দেখো ফিফথ গিয়ার, এই আর এই দেখ হাতের যে স্টাইলটা দেখে, একসাথে আমার হর্ন, এই দেখো এটা হচ্ছে একসাথে, এই একসাথে হয়ে যাচ্ছে, এই আর পায়ের স্টাইলটা দেখো কেমন রয়েছে এরকম, কিন্তু গাড়ি এক মোশনে কিন্তু ধরে রাখা আছে। এই আবার দেখো এই যে কাটা জায়গা আসছে না, দেখো কী করছি, পায়ের স্টাইলটা আমি চালাচ্ছি এত জোরে, গাড়ি 80-তে চলছে, এই দেখো তবুও ফুল ক্লাচ, পা ব্রেকে আমার চলে আসলো, আমি রেডি, কিছু হলে আমি ব্রেকটা চিপতে পারবো বা স্লো করতে পারবো। হয়ে গেল, কিছু নেই, আবার আমার পাটাকে রেসে দিয়ে দিলাম, ক্লাচটাকে আবার ছেড়ে দিলাম। হাতের স্টাইলটা এরকমভাবে রাখছি। হাই রোডে তুমি অনেকটা অনেক রকম স্টাইল করতে পারো এরকমভাবে, ঠিক আছে? যেরকম খুশি করতে পারো। এইবার এখান থেকে ডাউন হচ্ছি, কোনো সময় স্লো করতে হলে আবার ফুল ক্লাচ, পা ব্রেকে হালকা করে টাচিং করছি, যে আমার গাড়ির স্পিড বাড়ছে কিনা, হালকা করে, কিছু হলো না, আবার মিলে। এবার তুমি বুঝতেই পারছো না কিন্তু যে আমার কখন গিয়ার শিফটিং, কখন রেস দিচ্ছি, ব্যাস তোমাকে এইভাবে এটাকে চালাতে হবে। এবার দেখো আমি বাঁদিকে দাঁড়াবো, তো কী করছি, আমি প্রথমে ইন্ডিকেটার দিলাম, দেওয়ার পরে আমি আমার ইয়েটা মানে ব্যাক মিরর যেটা, রিয়ার মিরর যেটা, ওখানে দেখছি আমি কেউ আছে কিনা, কেউ নেই, আমি ধীরে ধীরে বাঁদিকে যাব, এই মিরর দেখলাম, এরপরে আমাদের এই মিররটা আছে, বাঁদিকে মিররটা দেখলাম যে কেউ আছে কিনা, নেই,
এবার ধীরে ধীরে, ক্লাস তো অনেক আগেই চাপা, এবার ধীরে ধীরে ব্রেক 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 ব্রেক, এইভাবে। এইভাবে, যাতে তুমি ওখান থেকে একটু বেরাতে পারো সেই জায়গাটা রেখে আমি গাড়ি হয়ে গেলে দেখো দেওয়াই রয়েছে নিউট্রাল। এবার একটু 100-তে চালিয়ে দেখো না, একটু 100-তে। 100-তে হ্যাঁ, ওটা একটু 100-তে। একসাথে চালানো দেখবে। 100-তে মানে কি হয়, কি কন্ট্রোল? ওগুলো দীঘা যাওয়ার সময় হবে, ঠিক আছে? এই দেখো থার্ড গিয়ার দিয়ে আমি ফিফথ গিয়ার দিলাম, হ্যাঁ, কেন বলতো রেসের প্রেশারটা আমি বেশি করে ধরে রেখে আমি ওই কাজটা করলাম আর কি। এই এবার তুমি এখানে দেখো কতটা চলছে, হ্যাঁ। এইটুকুই পারবো, কিন্তু তারপরে যে ফ্লাইওভার আসবে ওখানে 80 লিমিট আছে, ও, ওই যে 100 ছুঁই, দেখেছো একদম স্টেবল, কিন্তু গাড়ি একদম সূক্ষ্ম যাচ্ছে। আর এটা বেশিটা ঘোরানো যাবে না দেখো সূক্ষ্ম করে যাবে 100। এইবার দেখো এখান থেকে ধীরে ধীরে ডাউন করছি, ফুল ক্লাচ, ফুল ক্লাচ। ওকে, এই ব্রেকে হালকা হালকা টাচিং। হ্যাঁ এই দেখো ফুল ক্লাচ, হ্যাঁ, ব্রেকে হালকা করে টাচিং, এই দেখো নেমে আসলো 60-এ। এবার আমার ফিফথ গিয়ারেই থাকবো, এই এই গল্প বুঝলে? এবার আবার ফ্লাইওভার, আমি এই স্পিডে চলে আসলাম। এখান থেকে একটা গরম হাওয়া বেরাচ্ছে কেন? ওই জোরে চালালে গরম বেরোয় একটা। না 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 না, গরম বেরানোর কথা না, এখান থেকে হাওয়া বেরাচ্ছে কোনো রকম। এসি কি অন ছিল নাকি? চলো আমরা ফ্লাইওভার থেকে নেমে গাড়ি শিফটিং করি আর কি। ফ্লাইওভারের মধ্যে এইসব কাজসাজি ঠিক না। এবার দেখো এখান থেকে ফুল ক্লাস চিপানো আছে, পাটা দেখো স্টাইলটা, আর গাড়ি চালানোর সাথে সাথে স্টাইলটাকে ঠিক রাখো। এখান থেকে একটা হাওয়া বেরাচ্ছে। হ্যাঁ, গরম হাওয়া বেরোয় মাঝে মাঝে। ওই দিক দিয়েও জায়গা রাখতে হবে যাতে বেরোতে পারে। হ্যাঁ বেরোতে পারো, পাশে আরো চেপে তুমি দাঁড়াতে পারো। ভিডিও কে এটা এন্ড করবেন? হ্যাঁ ওটা ইয়ে করে দাও, কেটে দাও। আর ওই কোনটা ওদিকটা মিলে গেছে, ওই যে কোনটা দেখালাম আমি, ওই গাড়ির কোন আর ওইটা মিলে গেল, ঠিক আছে? এরপরে আমার ওদিক দেখা ছেড়ে দাও, এইবার এদিকে তোমার গাড়িতে যেভাবে আসবে ক্যারিংটা পুরো ব্যাক। এইবার আমি দেখো আমার ফোকাস দেখো, আমি এই মিররে ফলো করছি, আমার বডিটা ওখানে লাগছে কি, ঠিক আছে? তুমি দূর থেকে দেখো, অসুবিধা নেই, তুমি এক জায়গায় ফিক্স হয়ে যাও, ওখানে দাঁড়িয়ে ফিক্স হয়ে যাও। ওকে, হ্যাঁ এবার দেখো আমি শুধু এটাই তাকাচ্ছি যে আমার এই বডিটা যেন কোথাও না লাগে। ওকে। যতক্ষণ যাবো টেনশন না দিচ্ছি, এই সেন্সার দিচ্ছি, আমি চাইলে আরো যেতে পারি, তাহলে কি হয়? হুম।